প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, রাত পোহালেই তোমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা। আশা করি সকলে পরীক্ষা ভালোভাবে দেবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি এই 50টি এমসিকিউ তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু দিয়েছিলেন, সঠিক উত্তর হবে 100 টাকা। পরের প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম ছিল, সঠিক উত্তর হবে প্রথম দিন। পরবর্তী প্রশ্ন, তাছাড়া এত বড় বন্ধু, বন্ধুটি হলো, সঠিক উত্তর হবে খ্রিস্টান মেয়েটি। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? সঠিক উত্তর হবে কালিদাসের। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখাতে পারল না, তারা হলো, সঠিক উত্তর হবে শান্ত হলুদ দেবতারা। পরবর্তী প্রশ্ন, এ দেশে কিছু হবে না কথাটি বলেছিলেন, সঠিক উত্তর হবে ছোট মেশো। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন, সঠিক উত্তর হবে নবারুল ভট্টাচার্য। পরের প্রশ্ন, হ্যাঁ বল্লভভাই বলে গেছেন, সঠিক উত্তর হবে বাঙালিরা কাঁদুনে জাত। পরের প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, সঠিক উত্তর হবে রিজার্ভার পেন। পরের প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল, সঠিক উত্তর হবে 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন, হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়ে ঝোলা থেকে বের করেছিলেন, সঠিক উত্তর হবে গীতা। পরের প্রশ্ন, অপূর্বর ছোট বহিন হিসাবে পরিচয় দিয়েছিলেন, সঠিক উত্তর হবে রামদাসের স্ত্রী। পরের প্রশ্ন, বাবু কুইল ডাইভার্স কথাটি বলেছিলেন, সঠিক উত্তর হবে লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি করেছেন, সঠিক উত্তর হবে কালিদাস। পরের প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, কে মরে বেঁচে উঠল? সঠিক উত্তর হবে রাম। পরের প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, সঠিক উত্তর হবে সুন্দর। পরের প্রশ্ন, সিজার যে কলম দিয়ে কাসকাকে আঘাত করেন সেটি হলো, সঠিক উত্তর হবে স্টাইলাস। পরের প্রশ্ন, লেখক কার দোয়াত কলমের সংগ্রহ দেখতে গিয়েছিলেন? সঠিক উত্তর হবে শুভ ঠাকুরের। পরের প্রশ্ন, একই ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়ার কর্তাকে বলে, সঠিক উত্তর হবে সমধাতুজ কর্তা। পরের প্রশ্ন, ক্রিয়ান্বয়ী কারকম, বক্তা হলেন, সঠিক উত্তর হবে পাণিনি। পরের প্রশ্ন, চরণ কোমল কোন ধরনের কর্মধারায় সমাস? সঠিক উত্তর হবে উপমিত কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, লেখক ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন, সঠিক উত্তর হবে কলেজ স্ট্রিটে। পরের প্রশ্ন, গরু আকাশে ওড়ে, বাক্য গঠনের যে শর্ত পূরণ করা হয়নি তা হলো, সঠিক উত্তর হবে যোগ্যতা। পরের প্রশ্ন, যাহা পর ছিল তাহা আপন হইয়াছে, যে শ্রেণীর বাক্য, সঠিক উত্তর হবে জটিল। পরের প্রশ্ন, ক্রিয়ার ভাব প্রধান থাকে, সঠিক উত্তর হবে ভাব বাচ্চে। পরের প্রশ্ন, বাচ্য পরিবর্তন হলে, সঠিক উত্তর হবে অর্থ পরিবর্তিত হয় না। পরের প্রশ্ন, বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা কটি? সঠিক উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যটির কর্তা হলো, সঠিক উত্তর হবে ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন, পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে তা হলো, সঠিক উত্তর হবে অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন, সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, উদ্দেশ্য হলো বাক্যের, সঠিক উত্তর হবে কর্তার অংশ। পরের প্রশ্ন, বিদ্যালয়ে রোজ খেয়ে এসে যায়, বাক্যটিতে যে শর্ত মানা হয়নি তা হলো, সঠিক উত্তর হবে আসক্তি। পরের প্রশ্ন, বাচ্য হলো, সঠিক উত্তর হবে ক্রিয়ার প্রকাশভঙ্গি। পরের প্রশ্ন, বাক্যের অসমাপিকা ক্রিয়ার পৃথক কর্তাকে বলে, সঠিক উত্তর হবে নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন, ব্যাস বাক্যের অপর নাম কি? সঠিক উত্তর হবে বিগ্রহ বাক্য। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর হবে পাতার পোশাক। পরের প্রশ্ন, কবি হাতে হাত রাখতে বলেছেন, কারণ, সঠিক উত্তর হবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে। পরের প্রশ্ন, ত্রস্ত জটা যে বর্ণ, সঠিক উত্তর হবে পিঙ্গল। পরের প্রশ্ন, উল্কা ছুটায় নীলখিলানে, নীলখিলান বলতে বোঝানো হয়েছে, সঠিক উত্তর হবে আকাশকে। পরের প্রশ্ন, কবি গানের গায়ে কি মোছেন? সঠিক উত্তর হবে রক্ত। পরের প্রশ্ন, রত্নাকর রত্নাত্তমা কে? সঠিক উত্তর হবে লক্ষ্মী। পরবর্তী প্রশ্ন, ইসাবের মতো জামা না পেলে অমৃত কোথায় যাবে না? সঠিক উত্তর হবে স্কুলে। পরের প্রশ্ন, রামদাসের কথায় পুলিশের কাজ কি? সঠিক উত্তর হবে বুনো হাঁস ধরা। পরের প্রশ্ন, জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন, সঠিক উত্তর হবে 7 দিন। পরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, সঠিক উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর হবে পদ্মাবতী। পরের প্রশ্ন, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়, সঠিক উত্তর হবে দ্বিগু সমাসে। পরের প্রশ্ন, ওকে ছেড়ে দাও, এই বাক্যটির ভাববাচ্য হলো, ওকে ছেড়ে দেওয়া হোক। পরের প্রশ্ন, গাছপালা সমাস হলো, সঠিক উত্তর হবে সম্বন্ধ তৎপুরুষ। পরের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, বাদলে তোমাকে বনস্পতির নিবিড়, সঠিক উত্তর হবে পাহাড়ায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর শেষে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।